চলুন এবার আপনাদের নিয়ে যাই ছিটকুল গ্রামটার দিকে। ছোট্ট একটা গ্রাম, অল্প কয়েকজন মানুষ, সকলেই পরিশ্রমী। আর এই গ্রামের পাশ দিয়ে নালার মধ্যে দিয়ে বয়ে যায় স্বচ্ছ জল। সেই জল আপনি খেতেও পারেন। আমি এখন চলে এসেছি গ্রামের কুলদেবীর মন্দিরে। আমি যেদিন গেছিলাম তার আগের দিনই ছিল এই মন্দিরে পুজো। পশু বলিও হয় এই মন্দিরে। এটা শুনে শিউরে উঠবেন না। আসলে গরিব গ্রামবাসী তো আর মাংস খেতে পারে না, তাই বছরের একটা সময় যখন পুজো আচ্ছা হয় তখন পশুকে নিবেদন করে সেই মাংস নিজেরা ভাগ করে নেয়। আর মন্দির গাত্রের কাজ যদি দেখেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। কাঠের উপর কি নিখুঁত কাজ। আমি মাকে দর্শন করে চলে এলাম আবার গ্রামের পথে রওনা দেওয়ার জন্য। সেখানেই দেখলাম দুজন গ্রামবাসী নিজেদের মধ্যে গল্প করছে। আর এই দেখুন গ্রামের বাড়িগুলো, প্রতিটা বাড়িতেই পশু খাদ্যের জন্য আলাদা করে একটা ব্যবস্থাও করা হয়। রয়েছে সোলার লাইট, রয়েছে একটা সুন্দর আর্টের নমুনাও। কিছু শুকনো কাঠকুটো আপনারা পড়ে থাকতে দেখবেনই। এগুলোই কিন্তু জ্বালানি হিসেবে ওরা ব্যবহার করে থাকে। যারা একটু অবস্থাপন্ন তাদের বাড়ি খানিক এরকম দেখতে হয়, অর্থাৎ কিনা সিমেন্টের। আর বাকি বেশিরভাগই পাথরের বাড়ি, কিছু কিছু কাঠের বাড়িও রয়েছে। রয়েছে গোয়াল ঘরও। বাড়ির সিংহদুয়ারে রয়েছে পশুর মুখ। এই মুখকে তারা শুভ বলে মনে করে। পথে চলতে চলতে দেখা মিলল একটা সুন্দর গাছের। ওখানে পাথরের মধ্যে একটা পাইপ দিয়ে ন্যাচারাল ভাবে জল আসার ব্যবস্থা করা হয়েছে। গাছটাকে অনেকক্ষণ ধরে আদর করলাম। আর দেখুন এই যে জলটা। তারপরে দেখলাম একটা বাড়ির সামনেই সুন্দরভাবে গাঁদাগুলো ফুটে আছে। কি যে ভালো লাগছিল ওরা যখন হাওয়ায় মাথা দোলাচ্ছিল। আর এই যে ঝর্ণা সব সময় আপনার সাথে যাবে। ছিটকুল এমন একটা গ্রাম যেখানে কোনো বড় রেস্টুরেন্ট আপনারা পাবেন না, কোনো সিনেমা হল বা কোনো বিনোদনের জন্য কিছু নেই, কোনো বড় হোটেল নেই। এমনকি আপনি যে হোটেলে থাকবেন সেখানে ইলেকট্রিসিটিও ঠিকমতো নাও আসতে পারে, জল গরম নাও পেতে পারেন। কিন্তু যেগুলো পেতে পারেন তার লিস্ট অনেক বড়। এই যে ফ্রেশ অক্সিজেন, এই যে সবুজ, এই যে শান্তি, তা আপনারা কোনো বড় শহরে, কোনো বড় জায়গায় পাবেন না। এই ছোট্ট গ্রামটাতেই পাবেন। তাই দেরি না করে ছিটকুল আসুন। তবে হ্যাঁ, আবারও বলবো, সবুজকে ভালোবেসে আসুন। এখানে এসে প্লাস্টিক ছড়াবেন না, অহেতুক চিৎকার চেঁচামেচি করবেন না, শহরের ফেসিলিটি খুঁজতে চাইবেন না। তাহলেই আপনার বেড়ানো সার্থক হবে।